আসসালামু আলাইকুম। ভালো আছেন নি? আসসালামু আলাইকুম। সব ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। দোয়া করবা। আপনারা লাগি সবসময় নামাজ পড়ি দোয়া করি আমি। আচ্ছা আপনি ভালো থাকবা। আর নামাজও একবার সময় মতো। আসসালামু আলাইকুম। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেব আশা করিয়া আপনার বিবি বাচ্চা সব লইয়া ভালো আছেন। ইনশাআল্লাহ ভালো আছি। আপনার খবর কিটা? আলহামদুলিল্লাহ নামাজ পড়িয়া খালি বার হইছি। ও যে আমরা এলাকার দুই মুরব্বীর লগে দেখা হইলো, তারার লগে সাক্ষাৎ করলাম। এখন আপনার লগে কি তো অবস্থা? অবস্থা আর কিটা তো মসজিদ লইয়া তো বড় সমস্যা পড়ছি দেখো কা চিন্তা করি ভাইয়া না কিটা করা যায় কেউ আইন না আর মানুষ কোন কিটা হইছন সেটা আমাকে বুঝাও যায় না। সভাপতি সাহেব আমি কিছুদিন থেকে চিন্তা করলাম, বিষয়টা আপনারে কইতাম আসলে আমি চাইও কইতাম পারি না, আজকে আসলে আমার খোয়া লাগে। দেখো কা আমি আপনার মসজিদও দীর্ঘদিন থেকে আছি, চাকরি করি। আসলে যে খালি বেতন পাইলে বিবি বাচ্চারে খাবাই তা না, মসজিদর খেজমতো করিয়া। কিন্তু ফজরের টাইমেও আমি একলা নামাজ পড়ি, জোহরের টাইমে একলা নামাজ পড়ি। আসলে একলা নামাজ পড়ি বিষয়টা কিলা খান লাগে। আমরা এলাকার একটা মানুষ, আপনারা পঞ্চায়েতের একটা মানুষ মসজিদে নামাজও আয় না। ও বিষয় লইয়া আপনি একটু মাতৌকা না মাতলে আসলে ইলা চললে হইতো না। আসলে ইমাম সাহেব আপনি যে একটা চিন্তা করার এই চিন্তাটা আমি কয়দিন ধরেও করি আর মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি এই পরিস্থিতির উপরে মসজিদও কেউ যে আইরা না ও গত কয়েকদিন আগে তো আমি একামত দিলাম আর আপনি আর আমি আর তো কেউ নাই সব বিজি তবে একটা বুদ্ধি আনছি মাথাত ওটাও আমরা কার্যকলাপ ওগু সিস্টেম করতে হইব সিস্টেম করিয়া দেখি আমরা কিটা করা যায় আশা করি একটা কামো লাগবো। আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব, বিষয়টা একটু তা যদি বাঙ্গিয়া হইতা খুশি হইতাম। অবশ্যই ইমাম সাহেব আপনারা না হইয়া হইতো হইতো না আর এই যে ডিসিশন নিকি ডিসিশন ছাড়াও আর কোনো উপায় নাই বিষয়টা হয়েছে কিটা আপনারা কই আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব, সুন্দর একটা কথা আপনি কইছেন। আপনার কথায় আমি একমত। ইনশাল্লাহ তাইলে আমরা শুরু করি। হয় সাব আল্লাহ আল্লাহ জি সাব সব কাবালা তা তাইতানি আপনি ভাই নাকি তা জি। সভাপতি সাহেব, এই জায়গাটা হইতে গিয়া সর্বোত্তম জায়গা। মহল্লাবাসী সবে এখান থেকে যদি কোন সবে জানতে পারবে জীবনও ভাইয়া দোকা। ইনশাল্লাহ ইনশাল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজকে থেকে এই এলাকায় মসজিদ কমিটির পক্ষ থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে। যেসব পুরুষেরা মসজিদে নামাজে না আসিবে তাদেরকে নতুন করে মসজিদ কমিটির পক্ষ থেকে বিবাহ দেওয়া হবে এবং এই বিবাহ সম্পূর্ণ মসজিদ কমিটির দায়িত্বে দেওয়া হইবে। সম্পূর্ণ খরচাদি মসজিদ কমিটি বহন করিবে। আজকে থেকে যেসব পুরুষেরা নিয়মিত নামাজে না আসিবে তাহাদের স্ত্রীগণ নামাজের জন্য বাধ্য না করিবে তাদেরকে অন্যথায় আরো একটি বিবাহ দেওয়া হইবে। আর এইসব বিবাহের জন্য কোনো প্রকার খরচ আলিল্লাই কি কিতাবা মেসাবে আর এই সভাপতি লাগাইলা কিতা ইতা বুঝলাম না বিষয়। খরচাদি আপনারা দেওয়া লাগবে না। সম্পূর্ণ খরচাদি মসজিদ কমিটি বহন করিবে। ইয়া আল্লাহ আল্লাহ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব, যা কইছেন আশা করি মহল্লাবাসী বুঝছেন। আউকা আমরা অন্য মহল্লাত যাই এবং আপনি কইবা মহল্লাবাসী বুঝবা। আউকা আইও আলহামদুলিল্লাহ। আইও জি। ইমাম সাহেব আপনি এক কাজ করুন ওখানে বইয়া আপনি কিছু করতে
সেম গেলা হইছি ওলা কোন গিয়া চাইলো ভাই আপনি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আমার প্রিয় মা বোনেরা, দয়া করে আপনারা লক্ষ্য করেন, আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব। আপনার স্বামীকে প্রতিটা বিবির দায়িত্ব সময় মতো নামাজে পাঠানোর, 5 ওয়াক্তের নামাজ পড়াবেন। যে স্বামী এবং বিবি 5 ওয়াক্তের নামাজ পড়ে তাদের জন্য উত্তম জান্নাত নসিব করা হয় আলহামদুলিল্লাহ। আপনারা লক্ষ্য করবেন এবং সময় মতো আপনারা মসজিদে চলে আসবেন। সবাই আর কোনটা লাগে আমার কাছে তো লাগে আমরা ইমাম সাহেব আর সভাপতির কোনটা লাগে যে কোনটা লাগাইছে ভাইটা নামাজও লাগিয়ে দিই তা গাওয়া যখন মাইকিং শুরু করেছে আসবেন, এই বিজ্ঞপ্তি সবাই সবার স্বামীর কানে পৌঁছে দেবেন। এর মাঝে আবার ফোর নামাজও দিন না যাই আবার তারা নিজ করছে তারা বিয়া শাদি করে আনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইমাম সাহেব কিতা বুঝুন যে প্ল্যান করছি কিতা বুঝরা আমি আইব নাই আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব, আপনার উত্তম চিন্তা, ইনশাল্লাহ আমি দেব। লাগে তো দেখি এছাড়া আর উপায় নাই জি সভাপতি সাহেব, জোরের নামাজের সময় হয়ে গেছে, আমরা যাই, দেখি মুসল্লি আইনি মসজিদ। চলো। আলহামদুলিল্লাহ। দেখি খাম আই Kan budak budak karo kara ko itu. Mo kuliah tayo mo bar boni jay. To banda ay kan takar ula pati gan. Ari bai dia সময় জান দিন না আর আমার একটা খবর আছে নি উতল উতল করিয়া নমাজনি যাইতা খবর আছে এটা ননি এরা কই গেলাতে বারোই তাই তো আল্লাহ মাহবুদ অত চিল্লানি চিল্লা আমি বুঝলাম না আল্লাহ মাবুদ গরটা কি বারো ইসলাম দিয়েছিলাম দাঁত গোসাই এখন পর্যন্ত তুমি দাঁতও গোসাই তোর কিয়াল কিতা কিতা করতে তুমি মনটা যে হয় তোরে কিতাব করতাম বুঝছস না খালি সকালতে বেলা উঠছি কিছু কইতাম না দাঁত এগুন বুঝছস না বহুত দিন আমাদের ঠিক মতো মেরামত করা হোক না ও কইতে একজন সময় পাইছি না একটু পালা করি মেরামত করি ও ম্যাজিক টুথ পাউডার লইছে তুমি খালি আগে কিলা দাঁত গোসাই আর কাউত মানছে দাঁত গোসাই নত সময় লাগেনি দাঁত গোসাইতে জাগো হই তোরে ঠিক মতো বুঝছস না দাঁত গুন দাঁত বসাইতে দিতে না তুই এরা শুনো দাঁত গোর সময় ধরে দেখি আর খালি গোসাইতে আছো মুখ কান দাও তো ইয়াত চুপে চাপে নামাজ খানো যাও ইয়ে ও কিতাব হইলে মুখ দিয়ে নামাজ লইতাম নামাজও কেমনে লইতাম বে কাল বেজা পড়ছিলাম বুঝছস নি পানিও নি লইছি না লঙ্গি উঙ্গি তো এটা ঠিক নাই ও নামাজ লইতে গোসল করা লাগবে লঙ্গের মাঝে মুতি দিছো শয়তানের দুকাত করে গেছো নানি যদি মুতিয়া খাবো চুপে যাবে গোসল খান করো করিয়া নামাজও যাও আল্লাহ তুই বুঝার চেষ্টা করবে জোরও নামাজও গেছি না আসরও নামাজ যাইনি কিতা আসলে নামাজও যাইতে আয় বাল হাতে হইছি গোসল খান করিলাও আল্লাহ মাত্র উঠছিল গো ঘুম থেকে বুঝছো যে একটু শরীরে একটু লাড়া সারা দেই এরপরে যাই মনে গোসল করিয়া আসর থেকে ফরমু আর একটু বুঝলাম না ও মতলব বানছো বিয়া রে খান করতাই নানি ইমাম হলে তো বসলে বিয়া করাইয়া দিত বিয়া করতাই এ পাগল লইয়া আছি আমি আরো পাগল হেঙ্গা আরো ভালো করতাম কষ্টি একে দরকারে আমি 5 ওয়াক্ত নামাজ পড়মু এক ওয়াক্ত বাদ দিতাম যাও কি গোসল খান করিয়া নামাজও যাও চুপে চাপে যাও কি বুঝছি রে গো তোর বাট খারাপ তুই আমারে নামাজও নেওয়াই সারবে বুঝছো যখন তাইলে গোসল খানতা করিয়া নামাজ খানো যাও আচ্ছা ঠিক আছে পেটের মাঝে ওর বুক লাগছে বুঝছস নি গোসল করি আইয়া খাইয়া যাইতাম হইব নামাজও জি না নামাজের টাইম হয়ে গেছে আগে নামাজও যাও বাদে আমি গরম গরম করিয়া রাখবো আইয়া খাইবাই আচ্ছা গো কইতরি যা 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 মা সকালে আইও গাওয়া থাকবে ভাই টুপি লাগাইয়া দিই কইরো না আর কই রে ভাই তো নামাজ নামাজও তার মানে নামাজ ধরছো তুমিও না নি না ধরি উপায় আছে রে ভাই ঘরে চাপ পড়ছে এখন 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে রে ভাই না, ঠিক। আসলে নামাজ পড়তেই বলে এটা ঠিক আছে রে বউ তোমারও যে গতি আমারও গতি বুঝছো নি বউ তো মনে করলে ঘুম থেকে উঠার পরেও কোনো শান্তি নাই খালি নামাজ খালি নামাজ খালি নামাজ খানি পনির তা চিন্তাই করে না কি জানি চিন্তা করে ওই যে কমিটি হলে কইছেন আঙ্গার ওখান করাইয়া দিলেই বা চিন্তা হইলেও ওটা ও আমারও দোষা যাই হোক তারপরও যত তারপরও নামাজ আমরা পড়তাম যেহেতু আমরা মুসলিম আমরা অবশ্যই নামাজ পড়তাম এখন তো আমি মনে করি ভালো হয়েছে রে বা ওই ভাই বুঝছো নি? শরীর স্বাস্থ্য এখন সব দিকে ভালো সব দিকে ভালো থাকো ভাই আসলে ফার্স্ট নামাজ পড়াটা হলো কর্তব্য কর্তব্য। এটা না মুসলমানের গরুর মলিছি আমরা বুঝছো নি এখানে সবার লাগি দরকার দরকার। আমরা মুসলমান যে বাজার আছি সবার লাগে ভাই ফার্স্ট ওয়াক্ত নামাজ দরকার আমরা আরে কাম করো চলো হোমচিত করিলিম না নামাজ যাইকি বাজারে মসজিদ আই হনো যাইকি হনো হনো বাজারে মসজিদে পড়তে। হনো হনো যাইকি চলো। আই দুইবার যাইকি চলো আরে বা আসলে নামাজ পড়া মুশকিল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ইমাম সাহেব ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ দেবা তুমি দিন দুইজন দেখি বেতনে নামাজ পড়ছো নি? জি 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 আমার বন্ধু লিয়া গেছ লাগি আমার আজকে বাজারও মসজিদ ও আমরা এলাকার মসজিদ আজকে নামাজ পড়তাম
তো ওখান থেকে নামাজটা আজকে বলিয়ে গেলি বলছি। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো সব দিলাম। দেখুন দেখুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে দিন। আচ্ছা তোমাদের একটা জিনিস কি আপনি ও যে কয়েকদিন তুমি নামাজ নামাজ পড়ায় দুজনে কিতাব বুঝে তো ভালো লাগে না বাদ লাগে না আসলে সভাপতি সাহেব নামাজ পড়া অর্থ যে আরাম একটা জিনিস আসলে আমরা আগে বুঝতাম না, বুঝছেন নি? এখন নামাজ পড়ায় আসলে শরীরের দিক থেকে খুব ভালো লাগে, বুঝছেন, খুব শান্তিও লাগে, আরামও লাগে। খালি এই কার না সভাপতি সাহেব, আমার শরীরেও বুঝছেন কোমরও বেদনা, মাজার বেদনা, ওটা আছে। নামাজ যখন ধরছি না বুঝছেন, আমার সব বেদনা চেদনা সবটা যখন উদা হয়ে গেছে আমার কাছে লাগে, কোনো ওষুধ পড়তে লাগছে না। খালি এটা না সাবর, নামাজ পড়ার উপহার অনেক কিছু। আপনার এই যে বাতর বেদনা, কোমর বেদনা, সবটা কিচ্ছু আপনার শরীরে থাকতো না। তাছাড়া হয়েছে গিয়া নামাজ বেহেস্তের চাবি। নামাজ পড়লে আপনার ইহকালও ভালো থাকবো, পরকালও ভালো থাকবো। জি ইমাম সাহেব, এদিকে হাসা কথা কইছেন, নামাজের তো শান্তি আসলে আগে জানতাম না, নামাজ পড়া এখন বুঝি আর যে কতক্ষণ শান্তি কতক্ষণ আরামদায়ক আগে আসলে বুঝছি না, বুঝলাম এখন। আলহামদুলিল্লাহ তোমার তার কথা শুনিয়া আসলে যে ভালো লাগে। তো আরো যে গাঁর তারা আরো ৬-৭ জন লইয়া বুঝলাম তারাও সেম একই কথা বলছেন। আর তুমি দেন বেজার হইও না, আমি যে মাইকিং করছি এগুলো ছাড়া আমার আর কোনো উপায় আছিল না। কত বড় একটা মসজিদ, তুমি দেন সেই মসজিদও আও না, খালি ইমাম সাহেব আমি একটা আমিও যেদিন যাই গিয়ে আমার অন্য কোনো দরকারে অন্য মসজিদও পড়ি নমাজ বা খাই না খেলা। তো তখন আসলে খুব ভালো লাগে তোমার তাদের জিনিসটা দেখি, আল্লাহ তোমার তাদের যে মসজিদ মুখী সবে করছো। আর আইও সব আইও, ইনশাল্লাহ আল্লাহ শান্তি দিবা। আর নমাজের মাঝে শান্তি আছে একটা, একেবারে কোরআনও হওয়া আছে। জি সাহেব, সভাপতি সাহেব যেখান কইছেন একবারে হাসা। নামাজ পড়ার পরে আসলে কোনো কষ্ট থাকে না। নামাজ পড়ি আল্লাহর কাছে যা চাইবাই আল্লাহ তা দিবা। নেক সন্তান দান করুন, আপনার জীবনের সকল সমস্যারে সমাধান করিয়া দেন। আমরা এখন থেকে সব সময় সবে নামাজ পড়ুন ৫ ওয়াক্ত। আসলে ইমাম সাহেব, আসলে সভাপতি সাহেব, আপনারা কথা উনিয়া আমরা জ্ঞান বুদ্ধি সব কিছু করে গেছি। আর দোয়া করবা আমরা লাগবে তো আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়তাম। ভাই চেষ্টা নাই ভাই, শামীম ভাই, আসলে কিতাব হইতা আমারও খুব খুশি লাগে। আর আরো হেরারেও মাতাইছিলাম, তারাও সেম কথা বলছে। আমি যে মাইকিং করছি বেজার হইও না, জিনা 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 তো আমরা ভালো লাগে। কারণ আমার আর কোনো উপায় আছিল না। আস্তা মসজিদ ফাঁকাল, বুঝলেন, কোনো মানুষ নাই, খালি ইমাম সাহেব মাঝে মাঝে আমি ওর ওখন আমার অত খুশি লাগে যে আস্তা মসজিদ ভরা, তুমি দেন সব আও যে, বুঝলেন, কত ভালো লাগে। আর আল্লাহ তোমার তান হেদায়ত যে করছেন, আমি খুব খুশি। আর আইও তোমাজও আইও, দেখবাইনি আল্লাহ সব যত টেনশনও থাকবা সব টেনশনও একমাত্র মুক্তি নমাজ। নমাজ হলে আর টেনশন থাকে না। আল্লাহ সব নেকে বুঝতাম পারতাম, আজকে কদিন ধরে নামাজ পড়তাম বুঝতাম পারতাম। ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।